স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথম সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে এই কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্ট একটি কম্পালসারি সাবজেক্ট, অর্থাৎ অনার্স জেনারেল বিএ বিএসসি বিকম প্রত্যেক ছাত্রছাত্রীকে এই সাবজেক্টটা 50 নম্বরের পরীক্ষা দিতে হবে, যেখানে দুটি 25 নম্বরের প্রশ্নের উত্তর পরীক্ষায় তোমাদের করতে হবে এবং একটা 25 নম্বরের প্রশ্নের জন্য 400 শব্দের মধ্যে উত্তর লিখতে হয়। আমি তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে এই সাবজেক্টের সাজেশনটা আলোচনা করছি, তোমরা দেখে নাও। আরেকটা বিষয়, বিগত বছরগুলির মতো এবছরেও তোমাদের জন্য এই সাবজেক্টের অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি এই সাবজেক্টটা ভালো করে বুঝতে চাও এবং উন্নত মানের নোটস পেতে চাও, আমাদের অনলাইন কোচিং ক্লাসে যুক্ত হতে পারো। চলো তোমরা এখন সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। তোমাদের মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো প্রথমে তৈরি করবে দেখে নাও। আর প্রথমেই বলেছি তোমাদের এখানে কোনো ছোট প্রশ্ন থাকে না, 25 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হয়। সেক্ষেত্রে 15 যোগ 10 বা 10 যোগ 15 এইভাবে পার্টে ভেঙে থাকতে পারে, তবে 25 নম্বরেরই দুটো প্রশ্ন অ্যান্সার করতে হবে। এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। মডিউল 1 থেকে দেখো, যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে এগুলো কোনোভাবে স্কিপ করা যাবে না, অর্থাৎ বাদ দেওয়া যাবে না। দেখো, সংবিধান এবং সাংবিধানিকতা কাকে বলে, এটা ফার্স্ট প্রশ্ন। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। থার্ড প্রশ্ন, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন, সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের সংবিধান কিছু মূল নীতির ভিত্তিতে গঠিত, বিবৃত করো। নেক্সট আছে ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতিগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি লেখো। পরের প্রশ্ন আছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর মূল নীতিগুলি লেখো। তারপরে ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদা। নেক্সট আছে ভারতের সংবিধানে উল্লেখিত সার্বভৌমিকতা ও সাধারণতন্ত্রের অর্থ লেখো। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও প্রজাতন্ত্র সম্পর্কে লেখো। এটা হচ্ছে প্রথম তোমাদের মডিউল। এবং প্রথম মডিউলে দেখো, সব যে এতগুলো প্রশ্ন দিলেও আমি কিন্তু মোস্ট যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো স্টার দিয়ে চিহ্নিত করে দিয়েছি। মডিউল 2টা আলোচনা করব, তার আগে একটা বিষয় বলি, আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো, বা এই যে সাজেশান দেখছো এই সাজেশানের উপর তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তার জন্য এই নিচে নম্বর যোগাযোগ করতে হবে। দেখো মডিউল 2, দেখো মডিউল 2তে কম প্রশ্ন, কারণ এখানে সিলেবাস খুব সংক্ষিপ্ত। এই 6টা প্রশ্ন আছে, এখান থেকে মোটামুটি এই প্রথম দুটো প্রশ্ন যদি তোমরা ভালো করে যাও একটা কমন পাওয়া যায়। তবে যারা রিস্ক নিতে চাইছো না, একটু বেশি পড়তে চাইছো, 6টাই দেখে যাবে, কোনো সমস্যা নেই। দেখো এখানে প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এবং এর গুরুত্ব বা তাৎপর্য লেখো। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা লেখো। নেক্সট, মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতাগুলি লেখো। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে মৌলিক দায়িত্ব উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো। এবারে দেখো তোমরা যে ইংলিশ ভার্সানে তোমরা সাজেশানটা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, এটা হচ্ছে ইংলিশ ভার্সান, এটা তোমরা দেখে নাও। আর আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল পাওয়া যায়, তোমরা চাইলে ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো।